বাজারে এত দাম দিয়ে ট্যাং অথবা সিবিটা না কিনে আসুন সামান্য উপকরণ দিয়ে বাসায় একেবারে বাজারের মতন তৈরি করে নেই। আর খুবই শর্টকাটে শরবত তৈরি করার টেকনিক আজকে ভিডিওতে শেয়ার করব। তো প্রথমেই এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর 1 কাপ পরিমাণ গ্লুকোজ নিব। আর যদি 1 কাপ দিয়ে করি তাহলে 2 টেবিল চামচ গ্লুকোজ, মানে পরিমাণটা এমন হবে যে পরিমাণে চিনি নেব তার অর্ধেক পরিমাণে আমরা গ্লুকোজ নেব। আমি 2 কালারের ট্যাং তৈরি করব। প্রথমত আমি ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে নিলাম 1 টেবিল চামচের মতন, আর দিব হাফ টেবিল চামচ পরিমাণ সাইট্রিক অ্যাসিড। এটা অপশনাল, না দিলেও এই ট্যাং বা সিবিটা তৈরি করা যাবে। সাইট্রিক অ্যাসিডের প্রধান কাজ হলো একটু টক করে দেওয়া। ট্যাংয়ের ভিতরে একটু হালকা টক লাগে, এটা খেয়াল করবেন। আর ম্যাঙ্গোটার ভিতরে কিন্তু সাইট্রিক অ্যাসিডটা দেওয়া হয় না, যার কারণে এটাতে টক লাগে না। তো যাই হোক, এরপর আমি এটাকে 15 সেকেন্ড করে একটু একটু করে বিট করে নিব। একেবারে এরকম দানা দানা হয়ে যাবে, ঠিক বাজারের মতন দেখতে। এবার আমি একই রকমের অরেঞ্জ ফ্লেভারেরটাও তৈরি করে নিয়েছি। তো আসুন এবার একটু পানিতে গুলে দেখিয়ে দেই বাজারের থেকে কোন অংশে কম আছে। আর ভিডিওর শুরুতেই বলেছিলাম যে খুব সংক্ষিপ্তভাবে শরবত তৈরি করার উপায় হলো এটা, যে আমরা যেহেতু চিনি আর গ্লুকোজ দিয়েই তৈরি করে নিয়েছি, আলাদা করে পানির সাথে ট্যাং এবং চিনি দিতে হবে না। একই সাথে শুধু 1 গ্লাস পানিতে 2 চামচ করে দিলেই কিন্তু আমাদের শরবত রেডি হয়ে যাবে। তো আমি কিন্তু অরেঞ্জ এবং ম্যাঙ্গো ফ্লেভারের দুটোই কিন্তু তৈরি করে নিয়েছি কথা বলতে বলতে। দেখুন কালারটি কেমন হয়েছে, এবং খেতেও কিন্তু একেবারে হুবহু বাজারের মতন হয়েছিল। খুব সহজ না, এবং তৈরি করাটাও অনেক সহজ। শুধুমাত্র পানির সাথে 2 চামচ দিলেই কিন্তু আমাদের শরবত তৈরি হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এই রমজানে কমন আইটেম হলো শরবত, আর প্রত্যেকের বাসায় মূলত এই শরবতটা রাখাই হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।